আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তানিয়া হাসান বলছি মালয়েশিয়া থেকে। আমরা আজকে যাচ্ছি একটি ইফতারের পার্টিতে। ইফতারের দাওয়াত বলতে পারেন, পার্টি বলতে পারেন, যে যেটা বলুন। আর ইফতারের পার্টিতে যাওয়ার জন্য আমি পরেছি বাজুকুরন এবং সেই সাথে হিজাব আর কি। আমি চেষ্টা করছি হিজাবটা পরার জন্য। আমার হিজাব তেমন সুন্দর হয় না, তারপরও একটু চেষ্টা করেছি। আপনারা বলবেন কেমন হয়েছে। আমার কাছে মনে হচ্ছে আমার চেহারাটা পুরাটাই মানে অন্য রূপ ধারণ করেছে, বাট আমার বর্তমান চেহারার সাথে হিজাব পরার পরে চেহারা আমি মিলই পাচ্ছি না। তারপরও এখন থেকে একটু করে চেষ্টা করব। আর আমরা কোথায় যাচ্ছি ইফতারি পার্টিতে, সেটা আপনাদের ইফতারি পার্টি যেখানে সেখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তবে এখন চলুন আমি দেখাই এই ইফতারি পার্টিতে যাওয়ার জন্য আমার পরিবারের এক একজন কি ড্রেস পরেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন। আমাদের ঘরের সবচেয়ে ছোট সদস্য ইমতিয়াজ, ও পরেছে পাঞ্জাবি, বাংলাদেশি পাঞ্জাবি, এবং সাথে পরেছে কোট। পাঞ্জাবিটা তার দাদু দিয়েছিল, কোটটা তার চাচু দিয়েছে। দাদুর বাড়ির জিনিস পরেছে সে আজকে। আর ইস্তিয়াককে চলুন দেখি কি পরেছে। আমাদের ইস্তিয়াক পরেছে মালয়েশিয়ান কুর্তি। ও আসলে মালয়েশিয়ান কুর্তিগুলো পরতে খুব পছন্দ করে, আর ওকে ভিডিও করলেও বেশি একটা খুশি হয় না। এই যে দেখুন আপনাদের ভাইয়া বাজুমালায় পড়েছে, সে অসুস্থ, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। তাহলে এখন চলুন আমরা যাই। কোথায় যাচ্ছি ইফতারি পার্টিতে সেটা আপনাদের সাথে যেতে যেতে দেখাবো। আমরা এসেছি আমাদের বড় ভাই মহিন ভাইয়ের ইফতারি পার্টি দাওয়াতে। এই যে সেই ভাই, উনি আমাদেরকে ইনভাইট করেছেন। উনি আপনারা যারা UAE 7-এ আশেপাশে আছেন, রেস্টুরেন্ট নাতাশার নাম শুনেছেন, নাতাশার অনার। তাছাড়াও আমি আরও কয়েকটা দাওয়াতেও গিয়েছিলাম। আর এই যে দেখুন ইফতারে সব কিছু রেডি। প্রথমে এখানে আছে ফল, অনেক রকম ফল। উনি অনেক আয়োজন করেছে, কি বলবো, এত আয়োজন করেছে যে মানুষের তুলনায় খাবার অনেক বেশি ছিল। সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছে। আমরাই দেরি হয়নি আমাদের আসতে, যেহেতু আমাদের বাসার কাছাকাছি। ওনার এখানে আসতে আমাদের সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে। তো লোকজন এখন আস্তে আস্তে আসছে, সবাই এসে মহিন ভাইয়ের সাথে কথা বলছে। আমি এসে ওনার ওয়াইফের সাথে কাকার সাথে কথা বলছি। আর এটা হচ্ছে মহিন ভাইয়ের ছোটো ভাইয়ের ছেলে। ও তো খুব আনন্দ নিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে, খুব ব্যস্ত। তা মহিন ভাইরা এখানে 3 ভাই থাকে। তা ওনার ভাইও মালয়েশিয়ায় বিয়ে করেছে, এক ভাই উনিও করেছেন, এবং ছোট ভাই এখনও বিয়ে করেনি। তো লোকজন মোটামুটি এসে গিয়েছে। ইফতারের টাইমও আস্তে আস্তে ঘনিয়ে আসছে। এখন টেবিলে ফ্রুটসগুলো দেওয়া হচ্ছে। আমরা মেয়েরা বাহিরের সাইডে বসেছি, আর ছেলেরা ভিতরে যে প্যান্ডেল সাজানো হয়েছে সেখানে বসেছে। আমাদের সামনেই হুজুর মিলাদ পড়াবে। আর এখন হচ্ছে খাবারগুলো রেডি করছে। মিলাদ পড়া শেষ, ইফতারে আজান পড়ে গিয়েছে। আমরা সবাই ফল খেয়ে নামাজ পড়ে তারপরে রাত্রে খাবারটা খাবো আর কি। এখানে খুব মজার খাবার ছিল। এটা ছিল ডাল। এটা তো সেই রকম মজা হয়েছে, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি। ছিল সালাদ, লেবু, শসা, খাসি মাংস, মুরগি, দেশি মুরগি, এবং সাথে সাদা ভাত। রোজার মধ্যে এ ধরনের সিম্পল খাবারগুলোই বেশ ভালো লাগে আর কি, খেয়ে শান্তি লাগে আমাদের দেশীয় স্টাইলে। আর মালয়েশিয়াতে সবাই ইফতারিটা ভাত দিয়েই করে থাকে। আমাদের ইফতারি করা তো শেষ, এখন সবাই নামাজ পড়ে আসলে ভাতটা দেয়া হবে। আমরা বসে আছি। তা কিছুক্ষণের মধ্যেই খাবার দেয়া শুরু হয়ে যাবে। সবাই একসাথে যখন চলে আসবে। জায়গা কম, আশেপাশে মসজিদ ছিল না। ওনার ফ্যাক্টরির ভিতরে ইফতারের মিলাদটা আর কি আয়োজনটা করা হয়েছে, সে কারণে আশেপাশে মসজিদ ছিল একটু দূরে। তাই সবাই ভিতরে ফ্যাক্টরির ভিতরে রুমের ভিতরে নামাজটা সেরে নিয়েছে।
তো নামাজ পড়ে সবাই একসাথে পড়া যাচ্ছিল না, এই জন্য মানে গ্রুপ ওয়াইজ আর কি নামাজ পড়েছে। নামাজ পড়ে আস্তে আস্তে সবাই ভিতরের দিকে আসছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করিনি। যারা অতিথি এসেছিল, গেস্ট এসেছিল, সবাই প্রায় চলে গিয়েছে। আমরা বিশেষ কিছু মানুষ যারা কিনা মহিন ভাইয়ের খুব কাছের, তার আশেপাশে তারা রয়ে গিয়েছে। এখন যারা টিকটক দেখেন তারা মহিন ভাইকে অবশ্যই চিনে থাকবেন। তো মহিন ভাই টিকটকে বেশ সেলিব্রিটি এবং ওনার যে আশেপাশে যারা আছে সবাই টিকটক করে। তা আমরা এখন সবাই মিলে ওনার সাথে টিকটক করব। উনি খুবই মজার একজন মানুষ, মানে বয়স বলে কী হবে, ওনাকে ওনার বিহেভিয়ার দেখে মনে হয় না যে উনি বড় হয়েছে। এখন আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছি, ফটোশ্যুট করেই টিকটক করব। টিকটক করা শেষ, এখন আমরা বাজি ফুটাবো। মহিন ভাই বলছে যে ঈদে কোথায় সবাইকে একসাথে পাবো, ঈদের আগে থেকেই আমরা বাজি ফুটানো শুরু করি। উনি দৌড়ে গিয়ে গাড়ি থেকে আতশবাজি নিয়ে এসে এখানে জ্বালিয়ে দিচ্ছে। সবাই খুব আনন্দ করেছি আমরা, খুবই ভালো লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি এই প্রথম এত কাছে থেকে দেখতে পেলাম। একটু ভয় লাগছিল, আমার বাচ্চারাও ভয় পাচ্ছিল, কিন্তু খুবই ভালো লাগছিল। মহিন ভাই বলছে ঈদের আগের দিন চলে আসবেন, তাহলে আমরা আরও বেশি ফুটাবো। আমি তো প্রতিদিনই অল্প অল্প করে ফুটিয়ে থাকি। তো উনি অনেকগুলো একসাথে জ্বালিয়ে দিয়েছে আর সবাই আকাশের দিকে তাকিয়ে আছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনও যারা আমার সাথে আছেন লাইক দেননি, একটি লাইক দিয়ে দিবেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।